পর্বে এক দলে রয়েছে নামিরা, আনিশা, রোজ। অপর দলে নুসাইবা, নোহা, আফশিন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বলো তো দেখির এই পর্বে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে 6 জন বন্ধু। দুটো দল হয়ে তারা খেলবে বলো তো দেখির সব মজার মজার খেলা, এবং আমরা করব অনেক অনেক গল্প আর অফুরন্ত ফান করব। এইবার বলো তোমরা কি কি প্রিপারেশন নিলে খেলার জন্য? সব ধাঁধা সবগুলো রাউন্ডে আমরা মানে পঞ্চম রাউন্ড পর্যন্ত আমরা ভালো করেছি। সবগুলোই ভালো প্রিপারেশন নিয়েছো। তাহলে কি আমরা ধাঁধার একটা রাউন্ড খেলে ফেলবো এখন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার আগে তোমাদের ব্যাপারে একটু আমাকে বলো তো যে তোমরা একই স্কুলে পড়ো? জি। আচ্ছা, কোন স্কুলে পড়ো তোমরা? ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। আচ্ছা, আর তোমরা কোন স্কুল থেকে এসেছো? বিএড সায়েন্স কলেজ কুর্মিটোলা। আর তোমরা কি ক্লাসমেট? হ্যাঁ, ক্লাসমেট প্লাস কাজিন। ক্লাসমেট আবার কাজিনও? কিভাবে কাজিন হলে বলো তো? ও আমার মামাতো বোন আর ও আমার চাচাতো বোন। ওরে বাবা, আর তুমি মধ্যমণি? মধ্যমণি কি? মামাতো বোন আর চাচাতো বোনের মাঝখানে বসেছো, মধ্যমণি তুমি? তাই? তোমাকে ওরা আদর করে? হ্যাঁ তাই? করে, আবার দুষ্টুমিও করে ওরা। আবার দুষ্টুমিও করে ওরা? তুমি দুষ্টুমি করো না? সহজে না কিন্তু কই। সহজে না কিন্তু কঠিনে একটু করো, এমন আর কি বিষয়টা, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি আমরা চলে যাবো খেলার দিকে? হ্যাঁ অবশ্যই। ধাঁধার একটা রাউন্ড খেলে ফেলি? হ্যাঁ। আচ্ছা, আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে পোয়া বারো। এই রাউন্ডে তোমাদের হাতে থাকবে বাঁশি, আর আমি তোমাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করব। ধাঁধাটা জিজ্ঞেস করার পর উত্তর তোমাদের মাথায় চলে আসার সাথে সাথে তোমরা বাঁশিটা বাজিয়ে দেবে। বাঁশি বাজানোর পর আমি যখন বলবো যে কে আগে বাঁশি বাজিয়েছে, তখন সেই দলের প্লেয়ার উত্তর দেওয়ার সুযোগ পাবে। উত্তরটা দেওয়ার পর যদি অন্য দলের প্লেয়ারের মনে হয় যে উত্তরটা ভুল হতে পারে, তখন কিন্তু তারা চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে যদি চ্যালেঞ্জের উত্তরে তারা সঠিক উত্তর দিয়ে দেয়, তাহলে তারা পেয়ে যাবে একটা হিন্ট। এই হিন্টটা হচ্ছে একটা বোনাস হিন্ট। পরবর্তী যে কোনো রাউন্ডে তোমরা যদি কোথাও গিয়ে আটকে যাও, তোমরা আমাকে বলবে আপুমনি আমরা হিন্ট ব্যবহার করব, তখন আমি তোমাদেরকে একটু সাহায্য করে দেব। মনে থাকবে? শুরু করবো তোমাদের সাথে আমাদের রাউন্ড পোয়া বারো। হ্যাঁ চলো তাহলে তোমাদের সাথে আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড পোয়া বারো। ওরে বাবা, ওকে ঠিক আছে, তাহলে কি তোমরা ধাঁধার উত্তর দেওয়ার জন্য রেডি? এই যে আমার পেছনে একটা টেলিভিশন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে তোমাদের জন্য ধাঁধা আসবে আর আমি ধাঁধাটা তোমাদের পড়েও শোনাবো। ওকে। রেডি? ঠিক আছে, সবার চোখ তাহলে টেলিভিশন স্ক্রিনে। তোমাদের জন্য ধাঁধা আসা শুরু করবে এখন। আমাকে কাটলে আমি কাঁদি না, যে আমাকে কাটে সে কাঁদে। বলো তো আমি কে? আফসিন আগে বাঁশিতে ফু দিয়েছে। পেঁয়াজ। মানে পেঁয়াজকে কাটলে পেঁয়াজ কাঁদে না, কিন্তু যে কাটে সে কাঁদে। তোমাদের কি মনে হচ্ছে, ঠিক বলেছে? একদম ঠিক। একদম ঠিক। হ্যাঁ। বিপক্ষ দলই দেখি বলে দিচ্ছে যে ঠিক বলেছে। তাহলে আমি আর কি বলবো, একটু দেখে নিই উত্তরটা ঠিক আছে কিনা। দেখো তো উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, আনিশা এমন ভাবে ইয়েস বললো যেন ওই পেঁয়াজ। তোমরা কখনো পেঁয়াজ কেটে দেখেছো? আমি কাটতে কাটতে পাগলই হয়ে গেছি। কাটতে কাটতে পাগলই হয়ে গেছিলে? বাসায় সব পেঁয়াজ কেটে ফেলেছিলে? আরে বাবা, কোনো প্রোগ্রাম ছিল বাসায়? না এমনি ছিলাম। এমনি পেঁয়াজ কেটেছো মাকে সাহায্য করার জন্য? হ্যাঁ। আচ্ছা, মাকে সাহায্য করো তোমরা হ্যাঁ। বাসার কাজে? কি কি সাহায্য করো? অনেক কিছুই করি। যেমন আমি মাকে শসা কেটে দেই, বিছানা গুছিয়ে দেই। বিছানা গুছিয়ে দাও? আমি আমার মাকে ঘর গুছাতে সাহায্য করি, ভাইকে খাইয়ে দেই। তাই? ভাই কত ছোট? ভাই আমার 3 বছর। আর নোহা কি করো বাসায়? মাকে কি কি কাজে সাহায্য করো? মাকে আমি অনেক কাজে সাহায্য করি, যেমন ধরো যখন রোজা থাকে তখন ইফতারের সময় শসা এসব কাটি। আচ্ছা। আবার সাজিয়ে দেই প্লেটে। আচ্ছা। আম্মু অসুস্থ বা কোনো কাজে ব্যস্ত থাকলে বিছানা গুছিয়ে দেই। বাবা, তোমার ছোট ভাই বোন আছে? না, আমার ভাই অনেক বড়। অনেক বড়? কত বড়? বলা যায় ও এখন মেডিকেলে পড়ে। বলা যায় ও এখন মেডিকেলে পড়ে? হ্যাঁ মেডিকেলেই পড়ে। আচ্ছা, মেডিকেলেই পড়ে। তুমি বড় হয়ে মেডিকেলে পড়বে?
আমি দেখবো যে কি হতে পারি তারপর। তুমি ভেবে তারপর সিদ্ধান্ত নেবে কি হতে পারো। হ্যাঁ। সেটা কি সহজে নেবে নাকি কঠিন করে নেবে? কঠিন। কঠিন? তোমরা কি ওর মতো ভেবেছো কি হবে বড় হয়ে? টিচার হবে। টিচার হবে? আমি সায়েন্টিস্ট হব। সায়েন্টিস্ট হবে। আনিশা কি হবে? আমি হয় ঢাকা ভার্সিটির টিচার হব, আর না হয় আরেকটা কি জানি ভার্সিটি আছে ওইটার টিচার হব। আচ্ছা, মানে দুটো ভার্সিটি তুমি পছন্দ করে রেখেছো, ওগুলোরই টিচার হবে। অনেক গল্প তো করলাম, আরো অনেক গল্প করবো তোমাদের সাথে। তার আগে আমরা আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাই। এই রাউন্ডের নাম হচ্ছে কে আমি। তোমরা কি বিশিষ্ট ব্যক্তিদের চেহারা চেনো? হ্যাঁ। তাই সবাই চেনো? হ্যাঁ। আচ্ছা, এই রাউন্ডটায় যেটা হবে, এই যে আমার টেলিভিশন স্ক্রিনটা আছে পেছনে, এই টেলিভিশন স্ক্রিনে একটা ছবি আসা শুরু করবে। আর সেই ছবিটা প্রথমে ঢাকা অবস্থায় থাকবে, তারপরে আস্তে আস্তে ছবিটার অংশ বিশেষ তোমাদের সামনে খুলতে শুরু করবে। যখনই তোমরা বুঝে যাবে ছবিটা কার, সাথে সাথে বাঁশিতে দিয়ে দেবে একটা ফু। ফু দেওয়ার পর আমি যখন বলবো কে আগে বাঁশি বাজিয়েছে, তারপরে উত্তর দেবে। উত্তর যদি সঠিক হয় তাহলে সেই দল পেয়ে যাবে 10 নম্বর। আর উত্তর দেওয়ার পর পরবর্তী যে দল আছে, অপর যে পক্ষ আছে, তাদের যদি মনে হয় যে না উত্তরটা ভুল হতে পারে, তাহলে তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। আর চ্যালেঞ্জ করলে তারাও পেয়ে যাবে 10 নম্বর, যদি সঠিক উত্তর দিয়ে দেয়। বুঝতে পেরেছো? সবাই কি রেডি? সবাই অনেক অনেক ছবি দেখে এসেছো বিশিষ্ট ব্যক্তিদের? হ্যাঁ। একদম বইয়ের পাতা উল্টে পাল্টে সব দেখে ফেলেছো? হ্যাঁ। তাই? Okay, ঠিক আছে, তাহলে কি তোমাদের সাথে আমরা এই রাউন্ডটা শুরু করবো? হ্যাঁ। চলো তাহলে এই 6 বন্ধু নিয়ে আমরা শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড, কে আমি। তৈরি তোমরা? তাহলে সবার চোখ চলে যাবে টেলিভিশন স্ক্রিনের দিকে, মুখের সামনে বাঁশি রেডি, কিন্তু বাঁশি বাজিয়ে কেউ সাথে সাথে উত্তর দেবে না, আমি বলবো তারপর উত্তর দেবে, ঠিক আছে? তোমাদের ছবি আসা শুরু হবে এখন। বাঁশি হাতে রেডি, বাঁশি মুখের কাছে। বাঁশি বাজিয়েছে আনিশা আগে। আনিশা, তোমার উত্তরটা কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তোমাদের কি মনে হচ্ছে সঠিক বলেছে? ঠিক আছে, তাহলে আমরা পুরো ছবিটা একবার দেখে আসি যে আসলেই আনিশার উত্তরটা ঠিক আছে কিনা। চলো আমরা দেখে নিচ্ছি পুরো ছবিটা। আনিশার উত্তর ঠিক হয়েছে, কাজী নজরুল ছবি। চোর একটা হাততালি দিয়ে দেই ওদেরকে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা আর কিছু জানো? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, ওনাকে কিন্তু বিদ্রোহী কবিও বলা হয়, জানো? জানি। এছাড়া উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যুক্ত ছিলেন এবং এই জন্য তাকে জেলও খাটতে হয়েছিল। এটা বইয়েই আছে। ওইটা তোমাদের বইয়ে আছে? হ্যাঁ। তোমরা পড়েছো এটা? কাজী নজরুল ইসলামের কোনো কবিতা পড়েছো? কাজী নজরুল ইসলামের কবিতাও পড়েছি। কি কবিতা বলো তো? কাঠবিড়ালি কাঠবিড়ালি। ও তাই তো। আর কোনো কবিতা পড়েছো? লিচু চোর পড়েছো? কিন্তু মুখস্থ না। কিন্তু মুখস্থ নেই। তিনি কিন্তু শুধু যে কবিতা লিখেছেন তা না, তিনি 3,000-4,000-এর মতো গানও লিখেছেন। আমি আমার বইয়ে একটা গান দেখেছি, ওই গানটার নাম হচ্ছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ তাই তো, এটাও হ্যাঁ। কাজী নজরুল ইসলামের লেখা। হ্যাঁ। তোমাদের সাথে গল্প করে কিন্তু আমার খুব মজা লাগছে। আমরা এরকম আরো মজার মজার গেম খেলবো আর মজার মজার গল্প করবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। হ্যাঁ। আমরা করছি অনেক মজার মজার গল্প আর খেলছি অনেক মজার মজার খেলা। আমরা ফিরে আসবো এই 6 জন বন্ধুকে নিয়ে আরো কিছু খেলা খেলার জন্য এবং আরো গল্প করার জন্য, কিন্তু তার আগে নিয়ে নিবা একটা ছোট্ট বিরতি। বিরতির পর তোমরা সবাই ফিরে এসো আমাদের সাথে, কোথাও যেও না। হবে মজা হইচই আর কত কি, বলো তো দেখি, বলো তো দেখি। আমরা দেখছি বলো তো দেখি, বলো তো দেখি, বলো তো দেখি। ফিরে এলাম আবারও বিরতির পর। আমরা 6 জন বন্ধুকে নিয়ে খেলছি বলো তো দেখি। এবার আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডের নাম হচ্ছে শব্দ জব্দ। এই রাউন্ডে এই যে টেলিভিশন স্ক্রিনটা দেখছো, এই স্ক্রিনে তোমাদের দুই দলের জন্য একটা একটা করে শূন্য স্থান আসবে। সেই শূন্য স্থানে একটা একটা করে বর্ণ বসিয়ে তোমাদেরকে শব্দটা খুঁজে বের করতে হবে। তোমরা মোট 12 বার ভুল বলার সুযোগ পাবে আর সময় পাবে 100 সেকেন্ড। তোমরা কি রেডি? ইয়েস। সত্যি সত্যি রেডি? হ্যাঁ। প্রিপারেশন নিয়ে এসেছো, এগুলোও খেলে ফেলবে? হ্যাঁ। তাই
ঠিক আছে, চলো তাহলে তোমাদেরকে নিয়ে শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড, শব্দ জব্দ। তা প্রথমে কাদেরকে নিয়ে খেলবো? এরা বলছে এদের, এরা বলছে ওদের। এবার আমার এই বিপদটা কে দূর করবে? আমি আগে বলেছি, ডান পাশ দিয়ে শুরু করে। আমি আগে বলেছিলাম তোমরা দুইজন, কিন্তু আমরা তিনজন ধরেছি। ও তোমরা আচ্ছা, তোমরা দুজন, ও বলছে ও আগে ধরেছে, আবার এদিকে বলছে তোমরা তিনজন ধরেছে, ওরা দুজন ধরেছে। ও না, কিন্তু আনিশা আগে ধরেছে। তোমাদেরকে দিয়ে জিজ্ঞেস করি, শুরু করি তোমাদেরকে দিয়ে। ওকে, তাহলে নুসাইবা, নোহার, আফরিন, তোমরা কি রেডি? হ্যাঁ। তোমাদের জন্য শূন্যস্থান চলে আসবে টেলিভিশন স্ক্রিনে এবং তোমাদের 100 সেকেন্ড শুরু হচ্ছে এখন। এ এ, আরে প্রথমে এই পেয়ে গেছে নুসাইবা। এ, সি সি সি, একজন একজন করে। সি সি, কাটা পড়ছে কিন্তু। হ্যাঁ, তোমরা আলোচনা করতে পারো, তবে সময় কিন্তু 100 সেকেন্ড। সি সি, বলো বলো, বলতে থাকো, এখন অনেকগুলো অক্ষর বলা বাকি। এম এম, এমও নেই। আর আর আর, আরও নেই। তোমরা 5 বার ভুল করেছো, আরো 7 বার ভুল করার সুযোগ আছে। সময় চলে যাচ্ছে। বি বি, না, বিও কাটা পড়লো। আরে আহারে, তুই একটু ব্যাগ দেখো দেখো, অনেকগুলো অক্ষর এখনো আছে। দ্রুত বলো, সময় চলে যাচ্ছে। সময় কিন্তু খুব বেশি হাতে নেই। এল এল, না, এলও নেই। সময় চলে যাচ্ছে, জলদি জলদি। আফরিন কিছু একটা বলো, জলদি জলদি। টি ও না টি না টি না ডি ডি তো কাটা পড়েছে আগে। ডি ডি ডি, না, ডিও কাটা পড়েছে। জলদি জলদি জলদি। এফ এফ, এই এফ আছে। এন, এন, এন 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 এবং এন। একদম শেষ হয়ে গিয়েছিল, তখন ওরা বলেছে এন। ওরে বাবা, কি খুশি! কি শব্দ বের হলো? ফ্যান মানে কি? পাখা। ও, ঠান্ডা বাতাসের জন্য পাখা। তোমরা তাহলে পেয়ে গেলে 10 নম্বর। ওদের জন্য জোরে একটা হাততালি হয়ে যা। এবার তাহলে শুরু করছি তোমাদের সাথে খেলা। তোমরা রেডি? ইয়েস চোখ চলে যাবে টেলিভিশন স্ক্রিনে। তোমাদের 100 সেকেন্ড শুরু হচ্ছে এখন। এ বাবা, এ, ই ই, আই আই আই, তিনটাই কাটা পড়লো। ও ও এবং ও পেয়ে গেছো তোমরা। আচ্ছা একদম রিহার্সাল করে এসেছে বাসা থেকে, ঠিক আছে? এ আচ্ছা, এ, না, এই তুই আমাকে জিজ্ঞেস করার ছাড়া কিছু বলবি না। এইচ এই, এম 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 এম, না, এম কাটা পড়েছে। তোকে বললাম এম। কি জলদি জলদি, সময় চলে যাচ্ছে। তোমরা ঠিক মাঝের এল। বর্ণটা খুঁজে পেয়েছো। এল তো কাটা পড় না, এল কাটা পড়ে না। এল কে দিব? দিব। ঠিক আছে, এল দিয়েছি। এম এম এম, এম কিন্তু কাটা পড়েছে। এম পড়েছে হ্যাঁ, জলদি, তোমরা দেখতে পাচ্ছ কোনটা কোনটা কাটা পড়েছে। এবং এখনো অনেকগুলো অক্ষর বাকি আছে, সময় কিন্তু হাতে খুবই কম। 7টা ভুল করে ফেলেছো, এখনো 5টা ভুল করার সুযোগ আছে। সি 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 সি, এবং সি চলে এসেছে। ডাব্লিউ ডাব্লিউ, এবং তোমরা শব্দটা খুঁজে পেয়েছো। শব্দটা কি? চাও তাও মানে কি? জোরে কিভাবে ডাকে? হ্যাঁ, ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ওরাও পেয়ে গেছে 10 নম্বর। সময় হয়ে গেল আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর এসে আমরা খেলবো আরো মজার মজার সব রাউন্ড। ততক্ষণ পর্যন্ত কেউ যাবে না, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকো। হবে মজা হইচই আর কত কি বলো তো দেখি বলো তো দেখি বলো তো দেখি। ফিরে এলাম বিরতির পর। আমরা তৈরি হয়ে গেছি আমাদের পরবর্তী রাউন্ড খেলার জন্য। আমাদের সাথে 6 জন বন্ধু আছে। তোমাদেরকে নিয়ে কি আমরা এবার পরবর্তী রাউন্ডে চলে যাব? হ্যাঁ তোমরা কি কখনো অভিনয় করেছো? হ্যাঁ তাই, কোথায় করেছো অভিনয়? আমাদের বাসার ছাদে আমরা যখন ছোট ছিলাম একটা নাটক করা হয়েছিল। ও, তোমরা যখন ছোট ছিলে। হ্যাঁ। এখন তোমরা অনেক বড়। হ্যাঁ আমার বয়স হয়তো তখন ছিল 5 বছর। আচ্ছা, হয়তো তখন 5 বছর। হ্যাঁ 5 বছরই ছিল। আচ্ছা, 5 বছর।
আর আমরা বাসায় প্র্যাকটিস করেছি, আবার গাড়িতে যে আসি হ্যাঁ। তো গাড়িতে এরকম আমরা আমাদের এভাবে দেখিয়েছি। ও মানে তোমরা এই গেমটার জন্য প্র্যাকটিস করেছো, এরকম অভিনয় করেছো। ঠিক আছে, তোমরা যখন এত প্র্যাকটিস করেছো আর তোমরা তো সত্যি সত্যি অভিনয় করে ফেলেছো, তাহলে আমরা এখন একটা অভিনয় খেলা খেলি। ঠিক আছে। আমাদের এই রাউন্ডটার নাম হচ্ছে বলা মানা। তোমরা মুখে কিছুই বলতে পারবে না। এই যে দেখো আমার কাছে চলে এসেছে একটা জার, জারের ভেতর আছে কতগুলো খাম। খামের ভেতর একটা চিরকুটে একটা বাক্য লেখা আছে, একটা সেন্টেন্স লেখা আছে। তোমাদেরকে একজন একজন করে এখানে আসতে হবে এবং ওই খামে যে বাক্যটা লেখা আছে ওইটা অভিনয় করে তোমার বন্ধুদেরকে বুঝিয়ে দেখাতে হবে। প্রত্যেকটা সঠিক অনুমানের জন্য তোমরা পাবে 5 নম্বর, আর এই যে অভিনয়টা করবে এবং অনুমান করবে এটার জন্য তোমরা পাবে মাত্র 45 সেকেন্ড করে। এবং 45 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পর এক দল উত্তর দেওয়ার পর যদি অপর দলের মনে হয় যে উত্তরটা ভুল হতে পারে, তখন কিন্তু তারা চ্যালেঞ্জ করতে পারবে এবং চ্যালেঞ্জ করেও 5 নম্বর নিতে পারবে। এবং মনে করে যে তোমাদের কাছে কিন্তু তোমাদের বোনাস হিন্ট আছে, মনে আছে? তোমরা কিন্তু সেই হিন্টটাও ব্যবহার করতে পারবে। আরেকটা বিষয়, এক পক্ষ যখন এসে অভিনয় করছে, এক বন্ধু যখন এখানে অভিনয় করছে, তখন যদি তার দল ওটা বলতে না পারে অথবা ভুল বলে, তখন অপর পক্ষ চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক হলে আর চ্যালেঞ্জ করার তো দরকার নেই। আর তাহলে কি আমাদের মার্ক কাটবে যদি ভুল বলে? ভুল হলেও কোনো মার্ক কাটবে না, কিন্তু ঠিক হলে নম্বর পেয়ে যাবে। তোমরা কি তাহলে রেডি? চলো তাহলে তোমাদেরকে দিয়ে শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড, বলা মানা। এবার আগেরবার তো নুসাইবাদেরকে দিয়ে শুরু করেছিলাম, তাহলে এবার নামিরাদেরকে দিয়ে শুরু করি। ঠিক আছে নামিরা, তাহলে চলে আসো। বন্ধুরা তৈরি? নামিরা তোমার 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন, মুখ বন্ধ। দুইটা ওয়ার্ড। প্রথম, আমি পাখি। আমি উড়ি। হ্যাঁ। হ্যাঁ হয়ে গেল, আমি উড়ি। এবার তাহলে নুসাইবা চলে আসো। তোমাদের 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন। একটি বাক্য, তিনটা শব্দ। আম আম আজকে আমি হাত ধুয়েছি। আমি হাত পানি দিয়ে ধুয়েছি। আমি হাত আমি হাত ধুই। ঠিক আছে। হয়ে গেছে বাবা, নুসাইবাকে অনেকক্ষণ হাত ধুতে হয়েছে। সাবান দিয়ে ধুয়েছে, পানি দিয়ে ধুয়েছে। আচ্ছা পানি ছাড়া কি দিয়ে হাত ধোয়া যায়? হ্যাঁ, স্যানিটাইজার। ও হ্যান্ড স্যানিটাইজার। স্যানিটাইজার না, স্যানিটাইজার। আচ্ছা হ্যান্ড স্যানিটাইজার না, স্যানিটাইজার। চলে আসে এবার, নিশা চলে আসে। বন্ধুরা রেডি? তোমার 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন। তিনটা ওয়ার্ড। প্রথম, আমি ভয় পাই। ভয় পেয়েছি। হ্যাঁ বাবা, লোহা চলে আসে এবার, ওরা কিন্তু 5 নম্বর নিয়ে নিয়েছে আরেকবার। লোহার দল রেডি? হ্যাঁ। তোমাদের 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন। একটি বাক্য, চারটি শব্দ। আমি গাছ ধরতে, গাছের পাতা ধরতে। কি করছো? না, কি করছো? সময় চলে যাচ্ছে। আচ্ছা পুরাটা দেখা। আমি গাছে পানি দিচ্ছি। আমি গাছে পানি দিচ্ছি। এবার চলে আসবে রোজ, আসো। তোমাদের 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন। একটি বাক্য, তিনটি শব্দ। প্রথম, আমি দ্বিতীয় বলা লাগবে না, আমি স্কুলে। দেখা যাচ্ছে সময় কম।
খেলতে আমি খেলতে সাইকেল তুমি দেখাও এক্সারসাইজ আমি এক্সারসাইজ করছি আমি ব্যায়াম করছি রোজও কিন্তু দলের জন্য নিয়ে গেছে 5 নম্বর। এবার চলে আসবে আফরিন। তোমাদের 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন। একটি বাক্য দুইটা শব্দ আমি আমার আমি 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 বানর আমি আমি ব্যাং আমি ব্যাং হয়ে গেছে? সবাই দেখি সবগুলো অভিনয় একদম ঠিকঠাক করে ফেলেছে। বাপরে বাপ, কি প্র্যাকটিস করেছে সবাই। আচ্ছা আমাদের কত পয়েন্ট আচ্ছা তোমাদের হলো সব মিলিয়ে সব মিলিয়ে তো বলবো, কিন্তু এই রাউন্ডে তোমরা পেয়ে গেছো 2 দলই 15 পয়েন্ট। জোরে হাততালি হয়ে যায়। তোমরা তো অনেক ভালো অভিনয় করো, অনেক প্র্যাকটিস করেছো। আফরিনের ব্যাংকটা তো অনেক জোরে লাভ দিচ্ছিল। হ্যাঁ, তোমাদের মধ্যে কি কেউ ওই যে গাছ যে দেখালে কি সুন্দর করে, এই যে এমন করে আবার এমন করে গাছ দেখালে, তোমাদের মধ্যে বাগান করে কেউ? আমাদের ছাদে অনেক গাছ আছে। ছাদে অনেক গাছ? ও আর বাগান ওদের গাছ ছিল তার বোম্বাই মরিচের গাছ আমাদের। বোম্বাই মরিচের গাছ আর বেগুন গাছ, লেবু গাছ, তারপর ফুল অনেক রকমের ফুল। আসলেও একটা গাছ ছিল, কিন্তু আসলে একটা না বলা যায় কয়েকটা। কি গাছ ছিল? নয়নতারা ফুল ছিল, তার আমারও আছে নয়নতারা। সবজি গাছ ছিল, টমেটো। বাবা, আপনি গাছ থেকে টমেটো পেড়ে পেড়ে খেতে? আমি একবার ভাবতে ওরা একটা পিঠার সাথে এত বড় একটা বোম্বাই মরিচ খেয়েছে। তারপর মরেই গিয়েছে। মরেই গিয়েছে, তারপর আবার জ্যান্ত হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তোমাদের সাথে খুব মজা করে আড্ডা হচ্ছে, আরো আড্ডা দিব, কিন্তু এখন আবার একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর এসে আমরা আবার খেলবো, ঠিক আছে? ঠিক আছে। আমরা অনেক মজার গেম খেলছি এবং অনেক আড্ডা দিচ্ছি, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আমরা এসে আরো মজার গেম খেলবো, আরো গল্প করবো। ততক্ষণ পর্যন্ত কেউ কোথাও যেও না, আমাদের সাথেই থাকবে। বিরতির পর আবার ফিরে এলাম আমাদের 6 জন বন্ধুকে নিয়ে। আমরা খেলছি বলো তো দেখি। এইবার কি আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব? হ্যাঁ, পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু এবার গোয়েন্দা হয়ে যাব। গোয়েন্দা কি জানো? জানি। কি বলো তো? যারা রহস্য সমাধান করে। তাহলে কি তোমাদেরকে নিয়ে এখন আমরা রহস্য সমাধান করব? হ্যাঁ। আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে 3 গোয়েন্দা। আমি তোমাদের জন্য মনে মনে একটা শব্দ ভাববো। শব্দটা হতে পারে কোনো বস্তু, শব্দটা হতে পারে কোনো প্রাণী, যে কোনো কিছু হতে পারে। তোমাদেরকে যেটা করতে হবে, 6 জনের জন্য না, 2 দলের জন্য একটা করে শব্দ ভাববো। তোমরা দল হয়ে খেলবে এবার। তোমরা আমাকে 12টা প্রশ্ন করতে পারবে। 12টা প্রশ্নের উত্তর দেব আমি শুধুই 3 ভাবে। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না, আর একটা হচ্ছে হতে পারে। তোমরা আমাকে মোট 12টা প্রশ্ন করার পর উত্তর দিতে হবে, 12টা প্রশ্নের পর, ঠিক আছে? এখানে একটা বিশেষ নিয়ম আছে, সেটা হলো 8টা প্রশ্ন করার পর তোমরা একটা হিন্ট নিতে পারবে। তোমরা আমার কাছে একবার সাহায্য চাইতে পারবে, কিন্তু হিন্ট ছাড়া তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে তোমরা পাবে 10 নম্বর। আর যদি 8টা প্রশ্ন করে ফেলার পর তোমরা একটা হিন্ট নিয়ে তারপর উত্তর দাও, সঠিক উত্তর দাও, তাহলে তোমরা পাবে অর্ধেক, অর্থাৎ 5 নম্বর। তবে নুসাইবাদের কাছে তো একটা এক্সট্রা হিন্ট আছে, সেটা নিয়ে যদি ওরা উত্তর দেয়, ওরা যদি ওই হিন্ট ব্যবহার করে, তাহলে কিন্তু ওদের নম্বর অর্ধেক হবে না, কারণ ওইটা তো ওদের বোনাস হিন্ট। আর তোমাদের মনে আছে, তোমরা কিন্তু এখানে চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেয়, তাহলে তোমাদের নম্বর বা অপর টিমের নম্বর পেয়ে যাবে ওরা, অথবা ওদের নম্বর পেয়ে যাবে তোমরা। আমরা বোনাস হিন্ট ছাড়াই পারবো। বোনাস হিন্ট ছাড়াই পারবে? কনফিডেন্স দেখেছো? নুসাইবাদেরকে দিয়ে শুরু করি। সমস্যা আছে শুরু করলে? সমস্যা আছে নোহা? না, এটা সহজে হবে। হ্যাঁ। ঠিক আছে নুসাইবা, তোমাদের জন্য আমি এই যে মনে মনে ভেবে ফেললাম। তোমরা তোমাদের প্রশ্ন শুরু করতে পারো। এটা কি জীব? হ্যাঁ। এটা কি কোনো পশু? হ্যাঁ।
তোমরা 2টো প্রশ্ন করেছো, আরো 10টা প্রশ্ন আছে। না আমি বলবো, এটা কি 4 পা? হতে পারে। না এটা 2। আচ্ছা এটা কি উঠতে পারে? না, তোমরা 4টা প্রশ্ন করে ফেলেছো। এটা 2 পা? না 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 না। কি এটার গায়ে কি ডোরা কাটা? না। এটা কি পানিতে বসবাস করে? না। এটার গলা কি অনেক লম্বা? না। আচ্ছা এটা কি কোনো গৃহপালিত পশু? না। শোনো, তোমরা কিন্তু 8টা প্রশ্ন করে ফেলেছো। এইবার তোমরা চাইলে কিন্তু hint দিতে পারো। এই রাউন্ডের যে হিন্ট আছে সেটা দিতে পারো, আবার তোমাদের কাছে হিন্ট আছে। হ্যাঁ আমার আচ্ছা আমরা আমাদের হিন্ট নিব। তোমরা তাহলে হিন্ট চাইছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের হিন্ট হচ্ছে এই প্রাণীটাকে খেলা দেখানোর কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ এটা কি চঞ্চল প্রকৃতির পশু? হ্যাঁ, তোমরা কিন্তু 9টা প্রশ্ন করে ফেলেছো, আর 3টা প্রশ্ন আছে। হ্যাঁ আচ্ছা এটা কি গাছে ঝোলে এমন? হ্যাঁ, তোমরা 10টা প্রশ্ন করেছো, আর 2টো প্রশ্ন আছে। এটা কি লাফায়? হ্যাঁ। আমরা এখন ইচ্ছা মতো করছি। শেষ প্রশ্ন, এবং তোমাদের কাছে একটা হিন্ট আছে এই রাউন্ডে। এটা কি লেজ আছে? হ্যাঁ। বানর। বানর বানর? বানর ঠিক তোমাদের উত্তর? বানর ফাইনাল? ঠিক। হ্যাঁ তোমাদের কি মনে হয়, চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে? বানর। তাহলে তো চ্যালেঞ্জ করে লাভ নেই। তাহলে কি আমরা একবার দেখে নিব উত্তরটা কি? দেখো তো আমার পেছনে উত্তরটা কি। এরে বাবা, কি হয়ে গেছে বানর দেখে? তোমরা বানর দেখেছো? সত্যি সত্যি বানর দেখেছো? হ্যাঁ আমাদের স্কুলে আছে। স্কুলেও আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুলেও আছে। তাই? তোমাদের সাথে পড়ে নাকি? একদিন একটা ফোরের গাছে ঘুরে থাকে। একজন ফোরের আপু আমরা উঠিয়ে দিয়েছি। একদিন এক ক্লাস 4 এর আপু চামড়ায় উঠে গেছে। বাবা রে বাবা, খামচি দিয়ে? বানর হচ্ছে ক্লাস যে ক্লাসগুলো আছে ওর ভিতরে ঢুকে টিফিন নিয়ে তারপর বের হয়েছে। তাই? ও ক্লাস 3-তে পড়ে? হ্যাঁ বানর আমাদের class 3-তে পড়ে? আমি শুধু ক্লাস 3 কেন টিফিন নিল সে? আমি জানি না। ও, তোমাকে বলেনি? না। হুম। বানর শুধু আমার বন্ধু না, ওদের দুজনের বন্ধু, আমার না। ও তোমার বন্ধু না, ওদের কাছে তোমার বন্ধু? আচ্ছা আচ্ছা। ওরে বাবা, তোমাদের গল্প তো শেষই হচ্ছে না, কিন্তু ওদের সাথে তো খেলতে হবে এখন। যাবো আমরা খেলার দিকে যাবো? হ্যাঁ। তোমাদের জন্য আমি মনে মনে এই যে ধরো ভেবে ফেললাম। এটা কি জীব? বাবারে বাবা, হ্যাঁ। এটা কি প্রাণী? হ্যাঁ। এটার কি 2 পা? না, তোমরা 3টা প্রশ্ন করেছো, তোমাদের এখনো আরো 9টা প্রশ্ন করা বাকি আছে। এটা কি গৃহপালিত পশু? হ্যাঁ। এটা কি মানুষের চেয়ে ছোট? হ্যাঁ। এটা মানুষের চেয়ে ছোট। তোমরা কিন্তু 5টা প্রশ্ন করেছো। আচ্ছা এটা কয় পা বলেছো? 4 পা। এটা কি পাতা খায়? এটা কি তৃণভোজী কিনা? মানে ওই যে ছাগল যেরকম পাতা খায় ওরকম পাতা খায় কিনা? না, তোমরা 6টা প্রশ্ন করেছো, আরো 6টা প্রশ্ন করা বাকি আছে। দেখি এতটুকু। এতটুকু বলতে এভাবে বললে তো হবে না। কিসের চেয়ে ছোট, কিসের চেয়ে বড়, এভাবে মানে এটা কি কুকুরের থেকে ছোট? হ্যাঁ। এটা কি নাকের এখানে গোফ আছে? হ্যাঁ। আচ্ছা তোমরা চাইলে হিন্ট নিতে পারো, আরো- আরো 4টা প্রশ্ন করতে পারো। আরো প্রশ্ন করবো। কনফার্ম হচ্ছে এটা মাছ খায়? হ্যাঁ। আচ্ছা মাছের সাথে কি এটা দুধও খায়? হ্যাঁ। 1 মিনিট। তোমরা 10টা প্রশ্ন করেছো, আর 2টো। আচ্ছা 1 মিনিট 1 মিনিট। হিন্ট নেবে কিনা সেটাও ভাবো। হ্যাঁ হিন্ট নেব না। না, হিন্ট নেবো না। এটার কান কি ত্রিভুজের মতো হয়? হ্যাঁ। আর আচ্ছা আর কিছু লাগবে না। এটা বিড়াল। বিড়াল? হ্যাঁ ফাইনাল? হ্যাঁ তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? কেন, তোমাদের কি মনে হচ্ছে? বিড়ালই মনে হচ্ছে? তাই? নোহার কি মনে হয়? বিড়াল। বিড়াল। আচ্ছা, কি মনে হয়? বিড়াল। বিড়াল। তোমরা কনফার্ম এটা বিড়াল? কনফার্ম। দেখো তো একটু পেছনে তাহলে কি আসে। কি এসেছে? বিড়াল। বিড়াল। তোমরা কখন বুঝলে বলো তো এটা বিড়াল? এটা আমি 7টা প্রশ্নের পরে বুঝেছি। তাহলে নম্বর কত পেলে? 10। তোমরাও 10 পেলে। হ্যাঁ আর তোমরা তো তোমাদের হিন্টটাও ব্যবহার করে ফেলেছো, কিন্তু এই রাউন্ডের হিন্ট কেউ নেয়নি, তাই তো? তাই নম্বর কারোই অর্ধেক হয়নি। 2 দলের জন্য জোরে হাততালি হয়ে যা।
তাহলে দুই দলই পেয়েছে সমান সমান নম্বর। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার জন্য। বিরতির পর এসে আমরা এই 6 বন্ধু নিয়ে আরো খেলবো, আরো গল্প করবো। ততক্ষণ পর্যন্ত কেউ টেলিভিশন স্ক্রিনের সামনে থেকে কোথাও যেও না। হবে মজা হয়েছে আর কত কি বলো তো দেখি বলো তো দেখি বলো তো দেখি বলো তো দেখি বলো তো দেখি। বিরতির পর আমরা আবারও ফিরেছি আমাদের 6 জন বন্ধু নিয়ে। আমরা খেলছি বলো তো দেখি। এবার কি আমরা আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাব? হ্যাঁ তোমরা রেডি পরবর্তী রাউন্ডের জন্য? হ্যাঁ এই রাউন্ডটার নাম হচ্ছে আগডুম বাগডুম। আগডুম বাগডুম রাউন্ডে আমার কাছে থাকবে একটা জার, আর সামনে থাকবে ইয়া বড় একটা ট্যাব। তোমরা যেটা করবে, ওই জার থেকে একটা করে খাম তুলবে। খামের ভেতরে তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে। সেটা যে কোনো জিনিসের নাম হতে পারে, যে কোনো প্রাণীর নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তোমাদের 30 সেকেন্ড সময়ের মধ্যে ওই জিনিসটা এঁকে তোমার বন্ধুদেরকে বোঝাতে হবে, এবং বন্ধুদেরকেও 30 সেকেন্ড সময়ের মধ্যেই ওটা অনুমান করতে হবে। প্রত্যেক দল থেকে প্রত্যেক প্লেয়ার এখানে এসে একবার করে খেলবে। প্রত্যেক সঠিক অনুমানের জন্য পাবে তোমরা 5 নম্বর করে। আর 30 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো দল সঠিক উত্তর দিতে না পারে বা বলতে না পারে যে কিসের ছবি, তাহলে কিন্তু অপর দল চ্যালেঞ্জ করতে পারবে। ওরা যদি চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিতে, তাহলে ওরা পেয়ে যাবে 5 নম্বর। বুঝতে পেরেছি? হ্যাঁ তোমরা কি রেডি খেলার জন্য? হ্যাঁ চলো তাহলে তোমাদেরকে নিয়ে শুরু করছি আমাদের সর্বশেষ রাউন্ড, আগডুম বাগডুম। এই যে দেখো, আমার কাছে চলে এসেছে জার। জারের ভেতরে আগের মতো আবার খাম আছে। খামের মধ্যে তোমাদের টপিক লেখা আছে। তোমরা কি তাহলে ছবি আঁকার জন্য রেডি? হ্যাঁ কে আসবে আগে? আমি বাবা, এবার তো সবাই আগে হাত তুলছে। নামিরা চলে আসো। এখানে আছো? ওকে, তুমি রেডি? নাও, তোমার হাতে চলে আসলো জাদুর পেন্সিল। তোমাদের 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। সময় কিন্তু খুব কম আছে। দেখো তোমরা বুঝতে পারো কিনা কি আঁকছে। কি বলতে থাকো, বলতে থাকো। বেলুন। জলদি জলদি। ভালো করে আঁকো নামিরা, ভালো করে আঁকো নামিরা। এটা আমরা আঁকি নিজেদের উল্টা পাল্টা করে আঁকি। সময়। ঝাড়ু। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেছে। ও ঠিকই বলেছে, কিন্তু সময়ের মধ্যে তো বলতে পারেনি। তাই এখান থেকে তো তোমাকে নম্বর দিতে পারছি না। এভাবে সাইডে সাইডে থাক। ওই যে ঝাড়ুগুলো একটু সাইডে একটু খোলা খোলা দরকার ছিল। বুঝতে পেরেছো? তোমাদেরকে এই 5 নম্বর দিতে পারছি না। তোমরা পরে আরো 2বার চেষ্টা করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার চলে আসবে নুসাইবা। তোমরা রেডি? তোমাদের 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। চার চার আমরা উত্তর দিব। চার। ঠিক আছে? তার মানে কি? তারা তারা। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? ওরা তারা বলছে। তোমরা চাও না? তোমাদের বলো সেটা ঠিক আছে। তাহলে নুসাইবার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। নুসাইবা নিয়ে নিল দলের জন্য 5 নম্বর। এবার চলে আসবে আনিশা। 5 নাম্বার অন্তর। এই নাও, তুলে নাও। তোমার এবং তোমার দলের 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। তাড়াতাড়ি আঁকো। মোমবাতি। হয়ে গেছে? চারদিকে যে আলো জ্বলছে সেটা কি একটু দেখাবে? এই তো মোমবাতিটা এবার জ্বালিয়ে দেয়া হলো। বাবা, চমৎকার! জোরে একটা হাততালি হয়ে যাক আনিশার জন্য। আনিশা পেয়েছে ওর দলের জন্য 5 নম্বর। এবার চলে আসবে নোহা। ঠিক আছে? তাই সহজ মনে হচ্ছে? তোমরা রেডি? নোহা রেডি? তোমাদের 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কিছু বলবে না? নৌকা সে বলবে না? হ্যাঁ ঠিক নৌকা। তাই? বাবা,
কাগজের নৌকা মনে হচ্ছে না? কাগজের নৌকা এঁকেছো? বাবা কি খুশি। এবার চলে আসবে রোজ, আসো। কে, তোমরা রেডি? রোজ রেডি? তোমার 3 সেকেন্ড শুরু হচ্ছে এখন। হয়েছে? বুঝে ফেললে? এতটুকু দেখে এটা বেলুন? তোমাদের কি মনে হচ্ছে? ফার্স্টের লাইন উল্টা লাইনটা দেখেই বুঝেছি। বাবা, ও সবসময় আগে আগেই বুঝে যাচ্ছে সব। তো জোরে একটা হাততালি হয়ে যাক রোজের জন্য। এইবার চলে আসবে আফসিন। আফসিন আসো। ঠিক করে একদিন যাতে বুঝি। ওরা যেন বোঝে, ওরা যেন বোঝে। তোমরা রেডি? আফসিনও রেডি? নাও, আর একটাই কাম আছে, তুলে নাও তোমার বিষয়। বুঝতে পেরেছো? ঠিকঠাক? তোমাদের 3 সেকেন্ড শুরু হচ্ছে এখন। সমুচা, সিঙ্গারা, ঘর, ঘর, তাবু, ঘুড়ি, ঘুড়ি। ঘুড়ি। হয়েছে? বলা হয় তোমাদের মনে হচ্ছে ঘুড়ি এটা? জোরে একটা হাততালি হয়ে যাক আফসিনের জন্য। যাও আফসিন, আফসিনের জায়গায় চলে যাও। বাবা, নম্বর কত হলো? আমাদের 15। আর তোমাদের? 10। 10। দুই দলের জন্য জোরে একটা হাততালি হয়ে যা। এবং এরই সাথে আমরা কিন্তু আমাদের একদম চূড়ান্ত ফলাফল পেয়ে গেছি যে আজকে আমরা বিজয়ী কাকে বলবো। তোদের কি মনে হচ্ছে? কারা হবে বিজয়ী? মনে হচ্ছে ওরা হবে চূড়ান্ত ফলাফল। আমার মনে হচ্ছে ওরা। তোমাদের মনে হচ্ছে ওরা? তোমাদের মনে হচ্ছে ওরা? না, ওরাই হতে। না, ওরাই হতো। ওরাই। তাহলে কি আমরা একবার স্কোর বোর্ডটা দেখে নিব? চলো তাহলে আমরা দেখে নিচ্ছি স্কোর বোর্ড। নামিরা, আনিশা এবং রোজ পেয়েছে 55 নম্বর। 55 নম্বর পেয়ে কারা হয়েছে আজকের বিজয়ী দল? জোরে একটা হাততালি হয়ে যায়। পেয়ে গেছি আমরা আজকের বিজয়ী দল এবং এরই সাথে আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্বে আবারও 6 জন বন্ধু নিয়ে 2 দল নিয়ে আমরা খেলবো। বলো তো দেখি। ততক্ষণ পর্যন্ত সবাই দুরন্ত টিভির সাথেই থাকো। সব সময় সতেজ খাবার